রেশন দুর্নীতি মামলায় নাম জড়ালো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ৫ জুন অভিনেত্রীকে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির সদর দপ্তরে। সেখানে বেলা ১১টায় হাজির থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে। এখন পর্যন্ত রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসক দলের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছেন। তবে এবার হঠাৎ ঋতুপর্ণার নাম উঠে আসায় আলোচনায় সরব হয়ে উঠেছে টালিপাড়া। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার সাথে ঋতুপর্ণা কিভাবে যুক্ত তা স্পষ্ট জানা যায়নি। তিনি ৫ জুন ইডির অফিসে হাজিরা দেবেন কিনা সে বিষয়েও এখনো কিছু আঁচ করা যায়নি। বর্তমানে এই তারকা তার আসছে চলচ্চিত্র অযোগ্যর মুক্তি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এদিকে অভিনেত্রীর কাছে ইডির নোটিশ আসার খবর মিলতেই রীতিমতো শোরগোল পড়েছে জনগণের মধ্যে। তবে এই প্রথম নয়, এর আগেও ইডির অফিসে হাজিরা দিতে হয়েছিল ঋতুপর্ণাকে। ২০১৯ সালে রোজ ভ্যালি কাণ্ডে কেবল ঋতুপর্ণা সেনগুপ্ত নয়, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ড এক সময় বেশ কিছু বাংলা সিনেমার প্রযোজনা করেন। তাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ সহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই তিনি গিয়েছিলেন ইডির অফিসে। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সংস্থার সাথে একটি চুক্তি হয়েছিল রোজ ভ্যালি গোষ্ঠীর। এদিকে ঋতুপর্ণা আর প্রসেনজিৎ জুটির ৫০ নম্বর সিনেমা আসতে চলেছে, যার নাম অযোগ্য। সিনেমাটিতে আরও রয়েছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীর মতো তারকা। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সুরিন্দর ফিল্মসের। সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকের আগ্রহ তুঙ্গে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।